খাগড়াছড়িতে শিক্ষক সোহেল রানার যুগ্ম ছাত্র নিপীড়নের জের ধরে যুগ্মদের ওপর বাঙালিদের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ বিক্ষোভ করেছে যুগ্ম ছাত্র জনতা। এই হামলাকে সাম্প্রদায়িক বলে বর্ণনা করে পাহাড়িদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বিক্ষোভকারীরা। এদিকে শিক্ষক সোহেল রানার মৃত্যুকে কেন্দ্র করে জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে খাগড়াছড়িতে। পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে আসা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক সোহেল রানার যুগ্ম ছাত্রী নিপীড়নের ঘটনার জের ধরে যুগ্মদের উপর বাঙালিদের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে পাহাড়ের নিপীড়িত ছাত্র জনতার ব্যানারে এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভকারীরা বলেন, আদিবাসীরা শান্তি চায়, তাদের মৌলিক অধিকার নিয়ে বেঁচে থাকতে চায়। এই হামলাকে সাম্প্রদায়িক বলে বর্ণনা করে পাহাড়িদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, পার্বত্য এলাকায় সামরিক বেসামরিক প্রশাসন পক্ষপাতদুষ্ট আচরণ করে, যা তারা চায় না। পাহাড়ে বসবাসকারীরা এখন অবধি শান্তির পথে সমস্যার সমাধানে সচেষ্ট রয়েছে। গণপিটুনিতে শিক্ষক সোহেল রানার মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে খাগড়াছড়িতে। বুধবার বিকাল ৩টার পর ১৪৪ ধারা প্রত্যাহার করেছেন জেলা প্রশাসক। মঙ্গলবার দুপুরে ১৪৪ ধারা জারি করে পার্বত্য জেলা খাগড়াছড়ির প্রশাসন। বুধবার সকালে খাগড়াছড়ি বাজার ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই ঘটনায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। তবে গণপিটুনিতে নিহত ও সংঘর্ষকে কেন্দ্র করে জেলা সদরসহ অন্যান্য উপজেলাগুলোতে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে পুলিশ ও সেনাবাহিনী। পিটিএ হত্যার ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ তুলে প্রতিষ্ঠানের শিক্ষক সোহেল রানাকে পিটিয়ে হত্যা করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এই ঘটনার জেরে বিকাল থেকে শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ সময় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে কয়েকটি গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগের পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান লুট ও বেসরকারি হাসপাতালে ভাঙচুর করা হয়। পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে বলে জানায় তারা। শাহরিয়ার শাফাত, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।